বক্সনগর পিডব্লিউডি অফিসের দাদাগিরি, অল্পতে রক্ষা পায় একটি পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, বক্সনগর রতনদুলা এলাকার বাসিন্দা নেপাল চন্দ্র দাস দীর্ঘ ৬২ বছরের উপরে বক্সনগর পিডব্লিউডি অফিস সংলগ্ন নিজের পিতৃভূমিতে বসতবাড়ি করে বসবাস করে আসছেন। কিন্তু তার বাড়ির পূর্ব দিকে পিডব্লিউডি একটি পাকা বাউন্ডারি দীর্ঘ বছরের উপরে ক্ষণভঙ্গুর অর্ধমৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ যে কোনো সময় এই ওয়াল ভেঙে নেপাল চন্দ্র দাসের বসত ঘর ভেঙে চুরমার করে দিতে পারে, যার ফলে নেপাল দাস বক্সনগর পিডব্লিউডি অফিসে লিখিতভাবে অভিযোগ জানানোর পরেও অফিস কোনো কর্ণপাত করেনি। নিখিল দাস দীর্ঘ ১৫ বছরের উপরে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য সব জায়গাতেই নালিশ করেছিলেন। পিডব্লিউডি অফিসের বাউন্ডারি সংস্কার করে অথবা মজবুত করে নতুন রূপে তৈরি করার জন্য আবেদন জানানোর পরেও কোনো কাজ হয়নি। কিন্তু গত কয়েকদিন টানা বৃষ্টির ফলে বক্সনগর পিডব্লিউডি অফিসের বাউন্ডারি বিরাট একটা অংশ ভেঙে নিখিল দাসের বাড়ির সীমানা গিয়ে অতিক্রম করে। অল্পের জন্য ভাঙা বাউন্ডারি তার বসত ঘরের সঙ্গে সংঘর্ষ হয়নি, আর যদি সংঘর্ষ হতো তাহলে বসত ঘর সহ বাড়ির সদস্যদের বিরাট অঘটনের সম্ভাবনা ছিল। তাই বাধ্য হয়ে আজকে নেপাল চন্দ্র দাস সাংবাদিক ডেকে পরে ঘটনা তুলে ধরেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন এই সমস্যা সমাধান করার জন্য। এভাবে একটি নিরীহ পরিবারের উপর পিডব্লিউডি অফিসের দাদাগিরি এলাকার মানুষ মানতে পারছে না। যদি আজকে নেপাল চন্দ্র দাসের পরিবারের কোনো সদস্য মারা যেত তাহলে এর দায়িত্ব কে নিত? সবকিছু মিলিয়ে পিডব্লিউডি অফিসের দাদাগিরির মূল রহস্য অন্যরকম সন্দেহ রোজ বলে মনে করছে মানুষ। পিডব্লিউ অফিসের ওয়ালটা ভাঙার আগেই আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম দুবার। তারা কইছে বাজেট এলে আমরা করাম করতে করতে আজ 3 বছর। আর কালকার ঝড়ের বৃষ্টিয়ে ভেঙে আমার ঘর, দালান, টিনের ঘর সব ভেঙে পড়ছে।